প্রতিবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে বিশেষ এই অনুষ্ঠানটি শনিবার রাত ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে এনটিভিতে, যাতে আগামী অর্থবছরের বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরবেন সরকারের কয়েকজন মন্ত্রী, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। এছাড়া বাজেট প্রত্যাশা জানাবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরিফুর রহমানের রিপোর্ট। বাজেটে বিভিন্ন খাতের ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের প্রত্যাশা তুলে ধরতে প্রতি বছরই এনটিভি আয়োজন করে কেমন বাজেট চাই অনুষ্ঠানটি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাথে এনটিভির যৌথ এই আয়োজনে বরাবরই সরকারের মন্ত্রীদের পাশাপাশি নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সার্বিক জনগণের গণমানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, আমার বাংলাদেশ যে উন্নয়নের অগ্রযাত্রায় যাতে টেকসই হয়, যাতে আরও বৃদ্ধি পায়, যাতে দারিদ্র্যকে আমরা আরও কমিয়ে আনতে পারি। আমরা কৃষকদের প্রতি যতটুকু কৃষি গ্রোথ কিছুটা এখন কমের দিকে, বাট আমার মনে হয় এটা রিকভার করা উচিত। এছাড়া বাজেটের বরাদ্দ, ঘাটতি, ভর্তুকি, অগ্রাধিকার সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেন অর্থনীতিবিদরা। ভর্তুকির প্রয়োজনীয়তা আরও খুব দ্রুততার সাথে বাড়বে। সরকারের দায় দেনা পরিশোধের ক্ষেত্রে অর্থের প্রয়োজন আরও বেশি হবে। এটা বাংলাদেশের মতো একটা দেশের একটা এক্সপানশনের বাজেট হতে পারে, কিন্তু এমন সম্প্রসারিত হবে না যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আগামী 2023-24 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে এবারও আয়োজন করা হয়েছে কেমন বাজেট চাই অনুষ্ঠানটি। 27 মে শনিবার রাত 8টায় এনটিভি তেজগাঁও স্টুডিও থেকে এবারের কেমন বাজেট চাই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে এনটিভি পর্দায়। সামনের বাজেটটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে, আমরা প্রায়োরিটি কিভাবে ফিক্স করব। এবারে কেমন বাজেট চাই অনুষ্ঠানে এসে আলোচনায় অংশ নেবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান এবং বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। আরও থাকবেন দেশের বিভিন্ন ব্যবসায়ী ও চেম্বার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ডিভিডেন্ডটাকে একেবারে ট্যাক্স ফ্রি করা উচিত এবং রেমিটেন্সটাকে যদি ফোর্সড রাখতে হয় তাহলে এনআরভিদেরকে লিঙ্কে রাখতে হবে, তাদের কথাবার্তা দিতে হবে। আসন্ন 2023-24 অর্থ বছরের বাজেট বিষয়ে সবার প্রত্যাশা এবং বিশ্লেষণ উঠে আসবে কেমন বাজেট চাই অনুষ্ঠানটিতে। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।